হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আমি আজকে কি একটা রেসিপি করছি। আজকে করবো আমি টমেটোর চাটনি। তো টমেটো চাটনিটাকে আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নাও। আমি প্রথমে তেল গরম করে নিলাম। তারপরে তোমার একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। খুন্তিটার জন্য তোমরা দেখতে পাচ্ছ না, বুঝতে পারছি। তো যাই হোক একটু কষ্ট করে দেখে নাও। তখন খুন্তিটা সরিয়ে দিলাম। দেখো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা দিলে পরে একটু স্বাদ হবে, তাই জন্য পাঁচফোড়নটা দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে শুকনা লঙ্কাও দিতে পারো ফোড়ন হিসাবে, আরো স্বাদ হবে। বা কেউ যদি তোমার সরষা ফোড়ন দিতে চাও, সেই কালো সরষা ফোড়নও দিতে পারো। তো যাই হোক টমেটোগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। অনেকদিন পরে করলাম টমেটো চাটনি। আর আমি ফার্স্টই করলাম, কোনোদিন আমি করিনি টমেটো চাটনিটা। বিয়ের পর শ্বশুরবাড়িতে ফার্স্ট করলাম টমেটোর চাটনি। যাই হোক, বাপের বাড়িতে আমি করিনি, যেটা সত্যি কথা তোমাদের সামনে শেয়ার করলাম। তো জানি না কেমন হবে, নিজেও ভয়ে ভয়ে করছি কি হবে না হবে। যদিও বা আমি একটু শুনে নিয়েছি, তো শোনার পরে মনে হলো যে না, টমেটো চাটনিটা সিম্পলি করা। তো যাই হোক সিম্পল হলেও পরেও আমি তো কোনোদিন করিনি। তো যাই হোক আমি আজকে একটু ট্রাই করলাম, কেমন হয় দেখি। তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা কিভাবে করছি না করছি। আমি আমার মায়ের কাছে শুনে নিয়েছিলাম, আমার দিদির কাছে শুনে নিয়েছিলাম। ২ জনের কাছে শুনে নিয়ে আমি চাটনিটা করে নিচ্ছি। তো এইভাবে কেউ করো নাকি অবশ্যই কমেন্টে জানিও। তো আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি সিদ্ধটা হওয়ার জন্য ভালো করে। আর ১ম এ তো দেখতে পেলে ফোড়ন দিয়ে দিলাম। যেহেতু আমার শুকনো লঙ্কা ছিল না, তাই জন্য আমি এমনি পাঁচফোড়নে দিয়ে দিয়েছি। তো দেখো আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গুড় দিয়ে দিচ্ছি। তো সবার পরে আমি একটু কিশমিশ দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। আমার গুড় দেওয়া হয়ে গেছে, আমি গুড় দিয়ে করতেছি। চিনি চাইতে গুড়টা দিয়ে করলে পরে বেশি স্বাদ লাগে আমার। তো ওই জন্য গুড় দিয়ে আমি করলাম। বর্ণিশাকে বলেছিলাম একটু গুড় নিয়ে আসিও, চাটনি বানাবো। তো দেখো, আর এর মধ্যে একটু না সামান্য লঙ্কার গুঁড়া দিয়েছিলাম, একটু সাথে যাতে স্বাদটা একটু ঝাল ঝাল টাইপের হয়, খেতেও টেস্টি হয়। এর মধ্যে চাইলে তোমরা একটু জিরা জিরা বলছি মৌরি একটু গুঁড়া করে যদি দেও, তাহলে পরে আর একটু দারুণ স্বাদ হবে। তো যাই হোক আমি সময়ের অভাবে সেইভাবে করে উঠতে পারিনি। যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, যারা বাড়িতে আরও অনেকে করে থাকো তাদেরকে বলে দিলাম। তারপরে একটু মশলা কিছু পড়লে পরে না আরও বেশি স্বাদ বাড়ে। তো যাই হোক আমি করতে পারিনি বলে তোমরা করবে না এটা তো হতে পারে না, তাই জন্য তোমাদেরকে বলে দিলাম। তো দেখো আমি ভালো করে ফুটে যাচ্ছে। তো মোটামুটি আমার রেডি। এখন আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। তো আর ছিল কিশমিশ দিয়ে দিলাম। সব মিলে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন পুরাতন সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর এখনও পর্যন্ত যে লাইক করোনি ভিডিওটাতে, অবশ্যই লাইক করে দিও। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আজকে পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো আজকের রেসিপিটা ভালো লাগলো তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো না লাগলো। আর তোমরাও কীভাবে বানাও আমাকে অবশ্যই জানিও। দেখো সবার লাস্টে একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি, জাস্ট একটু ঝাল ঝাল স্বাদটা হবে, বেশ ভালো লাগে। একটু ঝাল একটু মিষ্টি স্বাদটা হলে পরে না বেশ জমে ওঠে জিনিসটা। শুধু শুধু মিষ্টি খেতে ভালো লাগে না, ওই জন্যই একটু সামান্য লঙ্কার গুঁড়া দিয়েছিলাম। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, এর কোনো জোর জবরদস্তি নেই।